খোকা আর মুকুল হচ্ছে গিয়ে তারা দুজন খুবই ভালো বন্ধু। ছোটবেলা থেকে তারা সবাই একসাথে বড় হয়েছে। একজনের প্রতি একজনের খুবই বিশ্বাস আছে এবং কি মুকুলও তাকে দিয়ে খুবই বিশ্বাস করে। মুকুল বন্ধু, আগামীকাল হচ্ছে গিয়ে আমার জন্মদিন। মুকুল বন্ধু, তুমি কিন্তু অবশ্যই আসবে বিকালবেলা। বুঝতে পেরেছো আমি কি বলেছি? মুকুল বন্ধু, মা বলেছে আমার যে কটা বন্ধু বান্ধবী আছে সবাইকে দাওয়াত দিতে, এই কারণে আমি আসলাম। বন্ধু, সকালে সকালে তুমি কিন্তু চলে এসো আমাদের বাসায়। খোকা বন্ধু, অবশ্যই তোর আমি জন্মদিনে অবশ্যই আসবো কালকে বিকালবেলা। তুই কোনো চিন্তা করিস না বন্ধু, সেখানে গিয়ে আমি ডান্স করবো, হাসি খুশি অনেক মজা করবো, আনন্দ করবো। মুকুল বন্ধু, কেক কাটা হবে রাত 8টা বাজে, তুই বন্ধু চলে আসবি বিকাল 6টা বাজে। ঠিক আছে বন্ধু, আমি সকাল সকালে চলে আসবো, কিন্তু বন্ধু ওখানে আমাকে যেতে হবে। এসব কথা বলে তখন তারা দুই বন্ধু সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে তারপরের দিন মুকুল তখন তার বন্ধুর জন্য একটা গিফট নিয়ে এসে তখন তার জন্মদিনে চলে আসে। মা, তুমি এখানে এসে তোমাকে আমার বন্ধুর সাথে পরিচয় করিয়ে দে। মা, এটা হচ্ছে আমার বন্ধু মুকুল। মা, আমার বন্ধুর বাসা হচ্ছে পশ্চিম মেলার জঙ্গল আছে না, সেখানে তাদের বাসা। মা, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। মুকুল বাবা, তুমি এখানে বসে একটু রেস্ট নাও, তোমার জন্য আমি শরবত দিয়ে পাঠাচ্ছি। চুমকি মামনি, তুমি চালু করে শরবত নিয়ে আসো, এক গ্লাস ঠান্ডা শরবত দিয়ে যাও এখানে। তখন রান্নাঘর থেকে চুমকি তখন শরবত নিয়ে চলে আসে, এসে বলতে থাকে, মা, এই শরবতটা কে খাবে? ভাইয়া খাবে নাকি খাবে? মা, কাকে দেবো শরবতটা? চুমকি মামনি, এই শরবতটা তোমার ভাইয়ের বন্ধু খাবে, ওটা হচ্ছে তোমার ভাইয়ের বন্ধু। তোমার ভাইয়ের বন্ধুকে শরবতটা দিয়ে দাও। চুমকি তখন তার মায়ের কথা মতো তখন মুকুলকে শরবতটা দিয়ে দেয়। মুকুল তো হা করে তাকিয়েছিল, কারণ মুকুলের খুবই পছন্দ হয়েছে চুমকিকে। তখন রাত্রেবেলা তারা সবাই কেক মেক কেটে তখন মুকুল তখন বাসায় চলে যায়। মুকুল তারপর তার বন্ধুর সাথে দেখা করতে আসে। খোকা বন্ধু, কালকে তোর জন্মদিন না বন্ধু, জিলাপিটা বন্ধু সেই মজা হয়েছিল, আবার আমার খেতে মন চাইছে, অনেক মজা হয়েছিল জিলাপিটা। মুকুল বন্ধু, জিলাপি তোমার এত পছন্দ হচ্ছে, তাহলে তুমি কালকে বললে না কেন? তাহলে তোমাকে আমি আরে খাওয়াতে পারতাম। বন্ধু, আমাদের বাসায় ওখানে অনেক জিলাপি আছে, মা বানিয়েছিল। চলো বন্ধু, চলো, সেগুলো তোমাকে খাইয়ে দিব এখন গিয়ে। চলো যাই বন্ধু, তুমি আমার সাথে আমাদের বাসায় চলো যাই। মুকুল তো খোকার কথা শুনে সে তো অনেক খুশি হয়ে যায়। তখন খোকার সাথে তখন খোকাদের বাসায় চলে যায়। খোকার মা তখন তাকে জিলাপি এনে দেয়। মুকুল তো অন্যদিকে মন মানসিকত হয়েছিল, কারণ মুকুল এসেছিল খোকার বোনের জন্য, এখানে এসেছিল, তাকে দেখতে পায় না। সে তখন মনে মনে ভাবতে থাকে, আরে যার জন্য আসলাম তাকে তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল? তার জন্য আমি এখানে আসলাম, সে কোথায় গেল? এখান থেকে চলে গেছে নাকি? আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না। তার সাথে কথা বলতে আমার খুবই মন চাচ্ছে। মুকুল বাবা, তোমার না জিলাপি খুবই ভালো লাগে, জিলাপি নাকি পছন্দ হয়েছে তোমার, এই কারণে আমি তোমাকে জিলাপি এনে দিলাম। খাও। কেন, ভালো লাগছে না খেতে তোমার কাছে জিলাপি? না আন্টি, জিলাপিটা আমি খাচ্ছি, খুবই মজা হয়েছে। মা, চুমকি আপু কোথায়? চুমকি আপুকে যে দেখতে পাচ্ছি না, কোথায় গিয়েছে? বাসায় তো দেখতে পাচ্ছি না, কেউ কোথায় গেল বলো তোমার দেখি। খোকা, তোমার আপু একটু নদীর পাড়ে গেছে ঘুরতে, এসে কিছুক্ষণ পরে চলে আসবে। কেন, কি কাজ তোমার? কোনো কাজ আছে নাকি? থাকলে বলো, আমি ডেকে নিয়ে আসছি তাকে। টুনটুনির মুখে এরকম কথা শুনে তখন মুকুল ধাপ করে হারিয়ে যায়। তখন বলতে থাকে, আন্টি, খোকা বন্ধু, দেখ আমার তো মনে ছিল না, আমি একটা আর্জেন্ট কাজ ফেলে রেখে এসেছি, আমাকে এখনই যেতে হবে। আমি পরে একসময় এসে তোর সাথে দেখা করবো বন্ধু, আমি চলে গেলাম, আমি চলো যেতে হবে। মুকুল তখন এসব কথা বলে সে তখন চালো করে উড়ে চলে আসে নদীর পাড়ে এসে তখন চুমকিকে খুঁজতে থাকে। চুমকি তো নদীর পাড়ে ফুলের গাছের বগলে বসেছিল। চুমকি, তুমি কেমন আছো? তুমি এখানে বসে বসে কি করছো? আমি তোমার ভাইয়ের বন্ধু, তুমি আমাকে কি চিনতে পেরেছো? আপনাকে আমি চিনতে পেরেছি। আর বলতে হবে না, আপনার নাম মুকুল, তাই না? আপনি আমাকে কালকে ওভাবে তাকিয়ে দেখছেন কেন? কি হয়েছে আপনার, বলেন দেখি। আপনার মতিকে যদি আমার কাছে একটু ভালো লাগছে না, আপনি আমার কাছে কি চান? আবার এখানে চলে এসেছেন, বলেন দেখি আপনি আমার কাছে কি চান? দেখো চুমকি, আমি ঘুরিয়ে ফিরে কথা বলা পছন্দ করি। আমি তোমাকে যা বলছি সরাসরি বলছি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে খুবই পছন্দ করি। তুমি কি আমাকে পছন্দ করো? তাহলে আমরা দুজন প্রথমে বন্ধু হব। বন্ধু হয়ে তুমি আমাকে দেখে শুনে তারপরে তোমার যেটা ভালো মনে হয় সেটা তুমি করো। যদি ভালো লাগে তাহলে তুমি পরে আমাকে ভালোবেসে নিও, আর না হয় পরে তুমি না বলে দিও, তোমার যেমনটা খুশি। তুমি কি বলো? আমি তোমাকে পছন্দ করি। ঠিক আছে, তাহলে আজকে থেকে আমরা বন্ধু হয়ে গেলাম। আগে বন্ধু হয়ে দেখি, তারপর আমরা এসব বিষয় নিয়ে ভেবে দেখবো, কেমন? এসব কথা শুনে তো মুকুল তখন সে অনেক খুশি হয়ে যায়। তাদের এভাবে দিনকাল কাটতে থাকে, তারা লুকিয়ে তারা দেখা সাক্ষাৎ করতে এভাবে কিছুদিন কেটে যায়। একদিন টুনটুনির সাথে তখন চুমকি তার মায়ের সাথে সে মার্কেটে যাচ্ছিল কিছু সবজি কেনার জন্য। মা, ওই দেখো, ওই দোকানের টমেটো গুলো খুবই ভালো, চলো আমরা ওই দোকান থেকে টমেটো গুলো নিয়ে নেই। আর ওখানে কোনো ভিড়ও নেই, চলো যাই। চুমকি মামনি, তুমি সত্যি কথা বলছো, চলো যাই। ওই দোকানের সামনে কোনো ভিড়ও নেই, ওই দোকানে গেলে আমাদের ভালো হবে, চলো যাই, আমরা ওখান থেকে টমেটো নিয়ে চলো।
এসব কথা বলে তারা তখন সেখান থেকে সেই দোকানের সামনে উড়ে গিয়ে বসে এবং কি তখন পিছন থেকে একটি মহিলা কাওয়া তখন টুনটুনিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তখন সে সেখানে বসে সে তখন বলতে থাকে, আরে টিয়া পাখি ভাই, চালু করে আমাকে 2 কেজি টমেটো দাও, আমি এক জায়গায় যাবো, আমার খুবই তাড়াহুড়ো আছে, চালু করে আমাকে 2 কেজি টমেটো দিয়ে দাও। ওই খাচ্ছর মহিলা, তুই আমার মাকে ধাক্কা দিলি কেন? আমার মা তো ওখানে ভালো মতো বসেছিল, তুই ভালো মতো বললেই হতো, আমার মা ওখান থেকে সরে যেত। তুই আমার মাকে ধাক্কা দিলি কেন? আমার মা তো নিচে পড়ে যেত, যদি ব্যথা পেতো তাহলে কি হতো? না তোকে ধরে আমি ইচ্ছা মতো তখন ধুলাই করতাম। শালার বেদক মহিলা কোথাকার, আদব কাদা কোনো কিছু যায় না, ভদ্রতা বলতে কোনো কিছু শিখিনি। ওই সেই কথাগুলো ভালো করে বলিস, না হয়তো হাড্ডি বিড্ডি একখানে করে দেবো একবার। আমি তো হালকা করে শুধু সরিয়ে দিয়েছি, তাতে পড়ে গেছে, শক্তি ভক্তি কিছু নেই, কিছু খায় না কিছু না, আবার এখানে এসেছে ঝগড়া করতে। এত খারাপের খারাপ মেয়েগুলো, এত খারাপের খারাপ, একদম অভদ্র একবারে। খাচ্চর মহিলা প্রথমত নিজে দোষ করবে, আবার নিজে রাগারাগি করবে। কেমন খাচ্চর মহিলা, আদব কাদা একটু শিখিনি, পুরো বেদব। এই মহিলাদের কথা বলাই ভালো লাগে না, একদম বেদব মহিলা। এই স্ত্রী আর একবার কথা মতো বলবি এরকম, তাকে ইচ্ছা মতো ধুলাই করবে এখন ধরে। আমার রাগ ওটাসটা বলে দিলাম, কিন্তু তুই এতটা খারাপ কেন হলো? বদমাস স্ত্রী কোথাকার। মামনি তুমি চুপ করো, তার সাথে কথা বলো না, তার সাথে কথা বললে ঝগড়া লেগে যাবে। এই তো আপু, আপনি জানতে এখান থেকে যান, আপনি চলে যান আপু এখান থেকে, আর চলো আমরা চলে যাই। গৌরী তখন টমেটো নিয়ে সেখান থেকে উড়ে চলে যায়। অন্যদিকে এভাবে কিছুদিন কেটে যায়। এদিকে চুমকি আর এদিকে মুকুল, তারা দুজন বন্ধু ছিল, বন্ধুর থেকে তাদের ভালোবাসা পরিণত হয়ে গেছে, তারা দুজনকে খুবই ভালোবাসে। এখন চুমকি দেখো, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি তোমার মা বাবাকে জানিয়ে দাও, কি বলো তুমি? দেখো মুকুল, আমার বাবা মা কেউ নেই, আমার বাবা মা অনেক আগে মারা গেছে আমাকে ছোট রেখে। দেখো মুকুল, আমার আত্মীয় স্বজন গুলা কেউই আমাকে তাদের বাসায় ঠাই দেয়নি, একটু থাকতে দেয়নি, এবং কি তখন আমি বাইরে বসে বসে কাঁদতেছিলাম। তখন টুনটুনি আন্টি সে আমাকে ছোটবেলা থেকে তার কাছে নিয়ে এসেছে এবং সে আমাকে ছোটবেলা থেকে মানুষ করছে, বাপ মা সবকিছু, সে আমার সবকিছু। আমাকে বিয়ে করতে হলে টুনটুনি আন্টির সাথে গিয়ে কথা বলো, সে যদি রাজি হয় তাহলে তোমাকে আমি বিয়ে করতে পারবো, না হলে আমি পারবো না। তার কথার অবাধ্য হতে পারবো না। আমার বাপ মা বলতে কেউ নেই, সে আমার এখন সবকিছু, সে আমার বাপ মা, সে আমার সবকিছু। এখন তার সাথে গিয়ে তুমি কথা বলে দেখো সে কি বলে। মুকুল দেখো, তোমার বন্ধু খোকা এবং কি সে আমার ছোট ভাই, আমাকে সে নিজের জীবনের সাথে বেশি ভালোবাসে, তারা আমাকে তাদের কথা নিয়ে অবাধ্য হতে পারবো না, তুমি তাদের সাথে গিয়ে কথা বলো। সরি চুমকি, তুমি আমাকে মাফ করে দাও। দেখো আমি তো জানতাম না তোমার বাপ মা মারা গেছে, তাই না? তুমি চিন্তা করো না, আমি খোকার সাথে এবং কি টুনটুনি আন্টির সাথে আমি কালকে কথা বলবো, তুমি কোনো চিন্তা করো না। তারপরের দিন মুকুল তখন টুনটুনির বাড়িতে চলে আসে, এসে তার কাছে সবকিছুই বলে দেয়। আন্টি, আপনার মেয়ে চুমকিকে আমি ভালোবাসি আন্টি, ওকে আমি বিয়ে করতে চাই, ওকে আমি খুবই সুখে রাখবো, ওকে আমি কখনোই কষ্ট দেবো না আন্টি, ওকে আমি সারা জীবন আমার সাথে রাখতে চাই। আপনি কি বলেন? না, এই বিয়েতে তো আমি রাজি আছি, কারণ দেখো ছোটবেলা থেকে আমি আর মুকুল একসাথে বড় হয়েছে। আমি জানি মুকুল খুবই ভালো একটা ছেলে। মা, ও বিড়ি সিগারেট মদ কোনো কিছুই খায় না, অন্যান্য পাখিরা তো বিড়ি সিগারেট খায়, ও তো কোনো কিছু খায় না। মা, আমার বোনকে সুখে রাখতে পারবো, ভালো টাকা পয়সা কামাই, আমার বোনের সুখে থাকবো, কাছে কষ্ট থাকবে না। মা, আমি তো এই বিয়েতে রাজি আছি, আমার তো কোনো সমস্যা নেই। তুমি কি বলো মা? তুমি ভেবে দেখো কি করবে, দেখো তুমি একটু ভেবে দেখো। দেখো বাচ্চারা, তোমাদের খুশি হচ্ছে যে আমার খুশি, তোমরা যেখানে রাজি সেখানে আমি না বলে কি করবো? আমি রাজি, আমার সমস্যা না। আমার মেয়ে যেখানে খুশি থাকবে সেখানে আমার মেয়েকে আমি বিয়ে দেবো। আমার মেয়ের খুশির জন্য আমি যে কোনো কিছু করতে পারি, আমার সমস্যা নেই, বিয়েতে কোনো আপত্তি নেই। আমার বন্ধুরা, গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। গৌরী 5টি ডিম পেরেছে, এই দেখে কালু অনেক খুশি, তার খুশির কোনো ঠিকানা ছিল না, সে তো অনেক মহা খুশি ছিল। গৌরী, জানো না আজকে আমি অনেক খুশি, এই দিনটার জন্য আমি অপেক্ষা করেছিলাম, আমার সন্তানদের নিয়ে আমি ঘুরবো, কি মজা, কি আনন্দ লাগবে আমার। এত নাচানাচির কি হলো? বাচ্চা তো সবারই হয়, আমার অনেক খিদে পেয়েছে, যাও খাবার নিয়ে আসো, আমার খিদে পেট জ্বলছে, যাও খাবার নিয়ে আসো। আমি তো নাচবো, গান গাইবো, আমার প্রথম সন্তান, আমার আনন্দ হচ্ছে অন্যরকম। সবারই এরকম আনন্দ হয় যখন তাদের প্রথম সন্তান হয়। তুমি এত জ্বলতাছো কেন? তোমার সমস্যাটা কি? তুমি তখন নাচবে, গান গাইবে, তাই না? তুমি তো মহা খুশি, কারণ আমি এখন বাসার মধ্যে বন্ধু হয়ে থাকবো, সারাদিন আমার ডিমের দেখাশোনা করতে হবে। তোমার তোর কষ্ট হবে না, তোমার কষ্ট তো আমার হবে, তুমি তো হাসবে, তাই না? তুমি কোনো চিন্তা করো না, তোমার কোনো কষ্ট হবে না, পুরো দেখাশোনা আমি করবো, ডিমের বাবাও তো আমি, তাই না? তুমি চিন্তা করছো কেন? ভয় পেও না তুমি। আমি জানি তুমি পারবে না, তুমি তো সারাদিন বাইরে বাইরে থাকো, যাও, এর সাথে ভালো তুমি মাকে ডেকে নিয়ে আসো, তোমার মাকে, তাহলে আমার বাচ্চাগুলোকে বাঁচাতে পারবো। তুমি চালু করে যাও, বেশি দেরি করো না। দেখো গড়ি, আমার মা তো বুড়ো হয়ে গেছে, আমার মাকে তো চলাফেরা করতে পারে না, আমার মার একটা পাকনা ভালো না, তাহলে তোমার মাকে কেন নিয়ে আসবে? দেখো কালো, আমি যা বলছি তাই করো। দেখো তুমি কি তোমার মাকে নিয়ে আসবে, নাকি আমি আমার মায়ের বাড়ি চলে যাবো? পরে কিন্তু তোমাকে সবকিছু একলা একলা সামলাতে হবে, মাথায় রেখো। কালু তার বউকে অনেক ভয় পেত, এই কারণে সেই বউয়ের কথা মতো তার বুড়ি মাকে বাসায় আনতে চলে যায়। কালু বাবা, তোর এতদিন পরে মায়ের কথা মনে পড়েছে বাবা, আয় বাবা আয়, ভিতরে আয়, ঘরের ভিতরে আয় বাবা। কালুর মা তখন কালুকে ঘরের ভিতর নিয়ে তাকে বসতে দিয়ে তখন তাকে জিজ্ঞেস করতে থাকে, কালু বাবা বল
তুই কি খাবি? ঘরে আটাও আছে, চাউল আছে, তোকে কি রুটি বানিয়ে দেবো না ভাত পাকিয়ে দেবো? না মা, খাবার খাবো না, খাবার খেয়ে আমি এসেছি, তোমার সাথে জরুরি কিছু কথা আছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর একটি কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। এই কারণে আমি এখানে এসেছি। আমি জানি তুই তো আমাকে দেখতে আসিস না কখনো, তুই এসেছিস যেহেতু যে কোনো কাজে এসেছিস। বল এখন তোর কি কাজ, আমাকে সব কিছু খুলে বল দেখি। মা, গড়ি 5টি ডিম পেরেছে, গড়ি সোজাসুজি বলে দিয়েছে সে সারাক্ষণ ডিমের ভিতর বসে থাকতে পারবে না, এই কারণে তোমার কাছে এসেছে আমার বাচ্চাদের বাঁচানোর জন্য। মা, তুমি বাচ্চাকে বাঁচাও। এসব কথা শুনে তার মা অনেক খুশি হয়ে যায়, বলে কি আমার নাতি হবে, আমার নাতির সাথে খেলা করবো, মজা করবো, কি আনন্দ হবে আমার। এদিকে গড়ি খবর তার শাশুড়িকে একটু পছন্দ করতো না, তার তো মন খারাপ হয়ে যায়। গড়ি দেখো আমি মাকে নিয়ে এসেছি, এবার তো খুশি তাই না? এসেছে তাতে কি হয়েছে, আগে দেখি আমার সন্তানদেরকে কত ভালো করে রাখে, তারপরে দেখা যাবে সবকিছু ভেবে চিনতে। বৌমা, তুমি কোনো চিন্তা করো না, এটা হচ্ছে আমার নাতি। আমার নাতিকে ভালো মতো রাখবো না কাকে রাখবো, আমার নাতির আমি পুরোপুরি খেয়াল রাখবো, তুমি একটু চিন্তা করো না, নিশ্চিন্তা থাকতে পারো। এসব কথা বলার সাথে সাথে গড়ি তখন সেখান থেকে সরে যায়। কালো কাবার মা তখন ডিমে গিয়ে বসে পড়ে, আর তখন কালো কাবা খাবারের খোঁজে বের হয়ে যায়। বুড়ি, তুমি ডিমগুলোকে দেখে রেখো, আমি আমার মায়ের কাছে যাচ্ছি, কতদিন হয় দেখা করি না, যদি ডিমের কিছু হয় তাহলে তোমাকে কিন্তু আমি ছাড়বো না, কথাগুলো মাথায় যেন থাকে। এসব কথা বলে যখন গড়ি কাবা সেখান থেকে উড়ে তার মায়ের বাসা চলে যায়। মামনি, তুমি যদি এখানে থাকো তাহলে তোমার ডিমের ভিতর কে বসে আছে? মা, আমি বুড়িকে রেখে এসেছি আমার ডিমগুলো দেখাশোনা করার জন্য। দেখ মামনি, তোর শাশুড়ি খুব একটা ভালো না, তোর ডিমগুলো যদি নষ্ট করে ফেলায় তখন তুই কি করবি? তোর যাওয়া উচিত আমার মনে হচ্ছে। মা, তুমি কোনো চিন্তা করো না, আসার সময় আমি বলে এসেছে যদি আমার ডিমের একটা কিছু হয় তাহলে ওর আমি 12টা বাজিয়ে দিব। ওই বেটি ভয়ে আর কোনো কিচ্ছু করতে পারবে না, ওই ডিম তো ভাঙবে দূরে যাবে, ওটা হাতটা ধরেও দেখবে না ওই ডিমগুলো। গুড়ি খাওয়া তখন তার মার সাথে গল্প করতে থাকে। অন্যদিকে কালো যখন বাসায় খাবার নিয়ে আসে তখন দেখে গড়ি নেই, তখন তার মার কাছে গড়ির কথা জিজ্ঞাসা করতে থাকে। মা, তুমি কি গড়িকে দেখেছো? আমি তো গড়িকে কোথাও দেখতে পাচ্ছি না, গড়ি কোথায় গিয়েছে? মা, কালো গড়ি তার মায়ের সাথে দেখা করতে গেছে, কিছুদিন পরে চলে আসবে, তুমি কোনো চিন্তা করো না বাবা, নিশ্চিন্তায় থাকো। এভাবে দুপুর থেকে রাত হয়ে যায়, তবু গড়ি খাওয়া আসে না। এই দেখে তারা চিন্তার মধ্যে পড়ে যায়, কারণ ডিমে থেকে একটুবারের জন্য উঠতে পারেনি কালোর মা। কালো বাবা, গড়ি বৌমা তো এখনো আসলো না তার মার বাড়ি থেকে, তুই একটু ডিমের উপরে বস, আমি নদীর থেকে একটু পানি খেয়ে আসি, অনেক পানি পিপাসা লেগেছে বাবা। ঠিক আছে মা, তুমি যাও পানি খেয়ে আসো, চালু করে চলে এসো, আমি ডিমের উপরে বসে থাকি। তখন কালোর মা উড়ে চলে যায় পানি খেতে। এদিকে গড়ি রাত্রেবেলা তখন চলে আসে বাসা, দেখে কালো বসে আছে ডিমের উপরে, এদিকে সে অনেক রেগে যায়। আমার মা তো সত্যি কথাই বলেছিল, এই বুড়ি আমার ডিমের একটু চিন্তাও করে না, সে তো নিজে চিন্তা করে, তুমি না তাহলে আজকের ডিমটা নষ্ট হয়ে গেছে তাই না? গড়ির কথা সাবধানে বলো। মা হবাই গেল পানি খেতে, সারাদিন মা ডিমের উপরে বসেছিল। তারা এসব কথা বলা বলে করছিল, তখনই কালোর মা সেখানে চলে আসে। দিকে গড়ি তাকে দেখে ঘুমের ভান করে থাকে। এইভাবে দিনগুলো কাটতে থাকে। অন্যদিকে গড়ি খাওয়া হাসি খুশি ভাবে ঘুরে বেড়াচ্ছে, আর অন্যদিকে একদিন 5টা ডিম থেকে শুধু 5টি বাচ্চা বের হয়। বাচ্চাগুলো তার দাদিকে দেখে তাকে মা মনে করে, কিন্তু তার মা তো সে না, তার দাদি তাদেরকে বোঝা তোমার মা অন্যজন, আমি তোমার দাদি হই। এইভাবে তার নাতিপুতিকে অনেক আদর যত্ন করতে থাকে। বুড়ি, এখন তুমি তোমার বাসায় চলে যাও, আমার বাচ্চাগুলো উঠতে শিখে গেছে, এখন আমার বাচ্চাদেরকে আমি মানুষ করতে পারবো, তুমি যেতে পারো, আর বসে বসে তোমাকে খাওয়াতে পারবো না, যাও এখান থেকে, তুমি যাও। বৌমা দেখো, তুমি আমার নাতিদের কাছ থেকে আমাকে আলাদা করো না, আমি তাদের দাদিমা হই, আমি এত কষ্ট করে মানুষ করলাম, তুমি আমাকে এখন তাড়িয়ে দিচ্ছ কেন? আমাকে আর কটা দিন থাকতে দাও না, আমার নাতিদের কাছে থাকতে দাও না আমাকে কটা দিন। ও বুড়ি, বুঝতে পেরেছি, তোর বসে খেয়ে খেয়ে তোর আসলে চবড়ি জমে গেছে তাই না, আরো বসে খেতে চাইছিস। আমার বাসা থেকে বের হয়ে যা বলছি, না হলে তোকে আমি ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবো, গেলে এখান থেকে যা বলছি, যা সরে যা চোখের সামনে থেকে, এখনই বের হয়ে যা। গড়ি তখন কালোর মাকে অপমান করে বাসা থেকে বের করে দেয়। এইভাবে কালোর মা তখন কাঁদতে কাঁদতে সেখান থেকে পোটলা নিয়ে তখন সে উড়ে চলে যায় বাসা থেকে। এদিকে বাচ্চাগুলো গড়ি কোনো মতে কন্ট্রোল করতে পারছিল না, বাচ্চাগুলো তার মায়ের কোনো কথা শুনছিল না। খাওয়ার বাচ্চাগুলো তখন পালিয়ে তার দাদির বাড়ি উড়ে চলে আসে। এদিকে তার দাদি তাদেরকে দেখে অনেক খুশি হয়, তখন তাদেরকে বলতে থাকে, দাদু ভাই তোমরা কি একলা এসেছো? তোমার আব্বু আম্মু কোথায়, তারা আসেনি? দাদিমা, তোমাকে ছাড়া আমাদের ঘুম আসছিল না, তাই আমরা তোমাদের কাছে চলে এসেছি পালিয়ে, 5 ভাই বোন আমরা চলে এসেছি। আমার মা অনেক খারাপ, আমার মা আমাদেরকে একটু আদরও করে না, তোমাকে ছাড়া আমরা থাকতে পারবো না। দাদিমা, আমরা তোমার কাছে থাকবো, ও বাসায় যাবো না, আমরা একটু যাবো না তোমাকে ছাড়া। কালো, আমার মনে হচ্ছে আমাদের সন্তানগুলো ওই বুড়ি বাসায় গিয়েছে, যাও আমাদের বাচ্চাগুলোকে মারতে মারতে বাসায় নিয়ে আসো, যাও বলছি। কালু তখন উড়ে তার মায়ের বাসা যেতে থাকে। তার মায়ের বাসায় আছে 5টি বাচ্চা, অনেক খুশিতে ছিল, কিন্তু কালো যাওয়ার পর সে বাচ্চাগুলো ভয় পেয়ে তার দাদিমার পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। তার দাদিমা তখন বলতে থাকে, কালু তুই শুধু খালি তোর বউর কথা কেন শুনিস? তুই আমার কথা একটু শুনিস না কেন? তুই বউকে দেখাতে ভয় পেস কেন? আমি তো এটাই বুঝতে পারি না। এই বাচ্চাগুলো
বাচ্চাগুলো তোদের কাছে কেন থাকতে চাইছে না? তোরা তার বাবা মা, তোরা তাদের আদর যত্ন করিস না, এই কারণে তোর কাছে থাকতে চাইছে না। কেন থাকবো? তোরা তাদেরকে আদর যত্ন করিস। এই বাচ্চাগুলো আমার কাছে খুশিতে থাকতে চাইছে, তাহলে তুই এর কেন নিয়ে যেতে চাইছিস? আমার কাছে থাকুক না বাচ্চাগুলো, তোরাও থাক আমার কাছে এসে। বাবা মাকে গিয়ে তুমি বলে দিও আমরা দাদিমার সাথে থাকতে চাই, মার সাথে থাকতে চাই না, তুমি ওর সাথেও থাকতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। তুমি গিয়ে মাকে বলে দিও, যাও। বাচ্চাদের মুখে এসব কথা শুনে কালো কৌয়ার চোখে যখন পানি এসে যায়, কালো কৌয়া তখন তার মাকে বলতে থাকে, মা মা আজকে থেকে আমি তোমার সাথে থাকবো মা, আমার সন্তান যেখানে থাকবে ওখানে আমি থাকবো, আমার ভুল হয়ে গেছে মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। গরিব মন চাইলে আসবে, না হলে না আসবে, ওর যেমন মন চায় তেমন থাকবে, ওকে দিয়ে আমি কি করবো? আমার সন্তানটা থাকলেই হবে মা, আমি তোমার কাছে থাকতে চাই, আমার সন্তানকে নিয়ে আমি সুখে থাকতে চাই মা, আমার আর কোনো কিচ্ছু প্রয়োজন নেই। কালো তখন তার মায়ের সাথে থাকা শুরু করে দেয়, তার মনে খুশি হয়ে যায়। এইভাবে কিছুদিন চলে যায়। এদিকে গরিব তখন তাদের বাসায় চলে আসে, তার মায়ের কাছে মাপ চেয়ে নেয়। তখন তারা হাসি খুশি ভাবে থাকতে শুরু করে দেয়। বন্ধুরা, এইভাবে গল্পটা শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। বন্ধুরা, গল্পটা অনেক সুন্দর একটি গল্প। বন্ধুরা, তোমরা পুরো গল্পটা শুনলে পরে বুঝতে পারবে ছেলের হাতে মা খুন হয় কিনা। অনেক সুন্দর একটি গল্প, আশা করি সবাই তোমাদের কাছে ভালো লাগবে গল্পটা। একটি সোজা শান্ত টুনটুনি পাখি, সে সবসময় মনমরা হয়ে থাকতো, কারণ তার কোনো সন্তান ছিল না। সে একদিন উড়ে কোথাও যাচ্ছিল, সেখানে সে দেখতে পায় একটি চিল একটি ডিম পেড়েছে। বাহ বাহ, দৃশ্যটা দেখতে কি সুন্দর। চিলে একটি ডিম পেড়েছে, ডিমটা পাড়াতে সে কি খুশি হয়েছে। যখন তার সন্তান হবে সে তখন আরো অনেক খুশি হবে। এরকম খুশি যদি আমি হতে পারতাম তাহলে পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি আমিই হতাম। এসব দেখে সেখান থেকে টুনটুনি পাখি উড়ে চলে যায়। সে বাসায় গিয়ে তার ওই দৃশ্যটা বারবার মনে পড়তে থাকে। টুনটুনি পাখি আবারও উড়ে যায়, উড়ে যেয়ে সেখানে চিলের ডিমটা প্রতিদিন যাইতে আসতে দেখতে পেত। এভাবে তার 15 দিন কেটে যায়। 15 দিন হয়ে গিয়েছে, চিলের বাচ্চাটা মনে এতদিনের জন্ম নিয়েছে। ডিম থেকে যে দেখে আসে ছোট বাচ্চা কতটা সুন্দর হয়েছে, কতটা কিউট লাগে দেখতে। টুনটুনি পাখি তখন এসব কথা মনে করে সে তখন উড়ে যেতে থাকে, চিলের বাচ্চাটাকে দেখতে যেতে থাকে। এদিকে সেখানে গিয়ে একটি জিনিস দেখে সে অনেক ভয় পেয়ে যায়। তখন বড় একটি ঈগল পাখি মাছ চিলটাকে মেরে ফেলেছে, সেই বাচ্চাটাকে খাবে। তখনই টুনটুনি পাখি দেখে ফেলে, আল্লাহ, এটা কি হয়ে গেল? চিলটা তো মরে গেল, ওখানে বাচ্চাটাকে তো বড় ঈগলটা খেয়ে ফেলাবে। ওকে আমাকে কিছু না কিছু একটা করতে হবে। আমার জানের ঝুঁকি নিয়ে হলে বাচ্চাকে বাঁচানো দরকার, কারণ বাচ্চাটা আবার পৃথিবীতে এসেছে, তাকে তো মরতে দিতে পারি না, তাই না? দেখি বাঁচানো যায় কিনা, চেষ্টা করে দেখি। আমার তো পৃথিবীতে কেউই নেই, এদের সাথে মরে গেলে আমার কোনো সমস্যা হবে না। আমার কি সমস্যা হবে? আমার তো কেউই নেই পৃথিবীতে কান্নাকাটি করার মতো, যাই বাচ্চাটাকে বাঁচিয়ে নেই। টুনটুনি পাখি তখন নিচে কিছু পাথর দেখতে পায়, সেই পাথরগুলো দিয়ে আন্দাকুন্দি তখন ঢিলাতে থাকে। এদিকে বড় ঈগল পাখিটি এদিক ওদিক তাকায়, কোনো দিকে পায় না। হঠাৎ করে তার চোখে লেগে তার চোখটা কানা হয়ে যায়, সে তখন নিচে পড়ে যায়। সেই সুযোগে তখন টুনটুনি পাখি চিলের বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ছোট্ট বাচ্চা, এটা হচ্ছে আমার বাড়ি, এখানে বড় ঈগল আসতে পারবে না, তুমি নিশ্চিত থাকতে পারো। মা মা, আমার মাকে মেরে ফেলেছে বড় ঈগলটা। বাচ্চা, তুমি কান্না করো না, তুমি আজকে থেকে আমার কাছে থাকবে, তুমি আজকে থেকে আমার সন্তান না। তোমার অবশ্যই খিদে পেয়েছে, তুমি এই ফলটা খেয়ে নাও। বাচ্চাটা তখন ফলটা খাওয়া শুরু করে দেয়। এদিকে বাচ্চাটা প্রথমবার ফল খাচ্ছিল, তার ফলগুলো তার অনেক পছন্দ হয়। এই ফলটা খাচ্ছে তো সেই মজা আরো কি আছে? আছে বাবা, আরো অনেক ফল আছে, এগুলো তুমি পছন্দ হয়েছে, তুমি এটি খাও, তোমাকে লাগলে আরো আমি এনে দেবো, সমস্যা নেই, তুমি এটি খাও। তখন সেই বাচ্চাটা আস্তে আস্তে সব ফলগুলো খেয়ে ফেলে। খেয়ে দিয়ে তখন টুনটুনি কোলের মধ্যে ঘুম এসে যায়। টুনটুনি পাখি তো অনেক খুশি ছিল, কারণ সে প্রথমবারের মধ্যে কোন সন্তানকে তার কোলে সে ঘুম পাড়াচ্ছে। টুনটুনি পাখি ছেলে বাচ্চাটাকে পিঠে বসিয়ে নিয়ে সে তখন অনেক ঘোরাতে থাকে তাকে নিয়ে। খোকা বাবা, তুমি একদিন আমার থেকে অনেক উপর দিয়ে উঠতে পারবে। মা, তুমি খোকাকে বলছো, এখানে তো কেউ নেই, আমি আর তুমি ছাড়া, তাহলে খোকা আবার কে? বাবা, আজকে থেকে হচ্ছে তোমার নাম খোকা, আমি তোমাকে বলছি। আমার নামটা রাখা কেমন হয়েছে? তোমার পছন্দ হয়নি আমার নাম? মা, খোকা নামটা আমার অনেক পছন্দ হয়েছে, অনেক ভালো। টুনটুনি পাখি খোকাকে প্রতিদিনে পিঠে বসিয়ে নিয়ে নিয়ে সে অনেক সুন্দরভাবে ঘোরাতো। এইভাবে দিনকাল কাটতে থাকে। এইভাবেই বাচ্চাটি আস্তে আস্তে উঠতে শিখে যায় এবং আস্তে আস্তে বড় হয়ে যায়। চিলের বাচ্চা আস্তে আস্তে বড় হওয়া দেখে সব পাখিরা তখন টুনটুনি পাখিকে বলতে থাকে, দেখো টুনটুনি আপু, খোকা এখন বড় হয়ে গেছে, এখন তুমি তাদের জাতের পাখির সাথে তাদেরকে ছেড়ে দিয়ে আসো, এখন তোমার কাছে আর রেখো না। দেখো টুনটুনি আপু, এতদিন আমরা তোমাকে কিছু বলিনি, এই কারণে যে তখন সে অনেক ছোট ছিল, তখন ছোট বাচ্চা ছিল। চিলের বাচ্চা এখন বড় হয়ে গেছে। আপু, তুমি যেখান থেকে চিলের বাচ্চা নিয়ে এসেছিলে তুমি সেখানে তাকে ফেরত
দিয়ে আসো, যাও আমরা যা বলছি তুমি তাই করো। টুনটুনি আপু দেখো এখন খোকাকে দেখলে আমাদের অনেক ভয় হয়, তুমি আপু যেখান থেকে নিয়ে এসেছিলে সেখানে দেখে এসো। সবাই কথাগুলো বলছিল আর টুনটুনি পাখি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। তখন সে বাসায় চলে এসে তার সন্তানকে বলতে থাকে, খোকা বাবা তুমি আমাকে সত্যি করে একটা কথা বলো তো, আশেপাশে যে পাখিগুলো আছে তাদেরকে তুমি মেরে কি খেয়ে নেবে না কি করবে আমাকে সত্যি করে বলো তো তুমি। মা তুমি এগুলো কেমন কথা বলছো, আমি যদি তাদেরকে খেতে দেয় তাহলে তারা না আমাকে মেরে ফেলাবে, আমি কি তাদের সাথে পারবো নাকি, আমি না কোনোদিনও তাদেরকে মারবো না। টুনটুনি পাখি তো এসব কথা শুনে সে তো অনেক খুশি হয়ে যায়। পরের দিন তার সন্তানকে নিয়ে এসে তখন সবার সামনে চলে যায়। তখন টিয়া পাখি তাকে দেখে ভয়ে কবুতরের পিছনে লুকিয়ে পড়ে। হাই হাই এই কত বড় হয়ে গেছে, টুনটুনি আপু চালু করে তাকে পিছন দিকে নাও, তাকে দেখে আমার অনেক ভয় করছে। টিয়া পাখি ভাই তোমরা ওকে দেখে একটু ভয় পেও না, ও হচ্ছে আমার সন্তান, ওকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, ও তোমাদের কোনো ক্ষতি করবে না, আমি জানি তোমরা ওকে দেখে একটু ভয় পেও না, তোমরা চিন্তা করো না, তোমাদের কোনো ক্ষতি করবে না ও। টুনটুনি আপু তুমি যাই কিছু বলো না কেন, তাকে দেখে আমাদের অনেক ভয় হয়। খোকা বাবা তুমি এদিকে শুয়ে গেলে তোমার আন্টি আঙ্কেল হয়, তোমার আন্টিদের সাথে তুমি কথা বলো। খোকা তখন তাদের কাছে যায়, তাদের কাছে গিয়ে তাদের নাম জিজ্ঞেস করে তাদের সাথে কথা বলে। তখন সব পাখিগুলো একটু শান্ত হয়, তারা তখন আর তাকে ভয় পায় না। কবুতর ভাই গরি আপু দেখো তোমরা আমার সন্তানের কাছ থেকে আমাকে আলাদা করো না, ওকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, প্লিজ তুমি আমাকে ওদের কাছ থেকে আলাদা করো না। ঠিক আছে টুনটুনি আপু তুমি তোমার সন্তানকে নিয়ে থাকতে পারো জঙ্গলে, সমস্যা নেই। টুনটুনি পাখি এসব কথা শুনে সে অনেক খুশি হয়ে যায়। তখন তার সন্তানকে নিয়ে সে বাসায় চলে আসে। এদিকে দিনকাল এইভাবে কাটতে থাকে। একদিন খোকা এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সে বসে বসে খেলা করছিল। তখনই দেখতে পায় একটি চিল সুন্দরভাবে একটি ছোট বাচ্চার মাংস খাচ্ছিল একটি পাখি। মাংসটা পেটটা ভরে খেয়েছে, ওখানে 2-3 দিন না খেলে আর সমস্যা হবে না, ওখানে আরাম মতো ঘুম পাড়তে পারবো, যাই ওখানে একটু বিশ্রাম নেই, কারণ আমার আর কিছু ভালো লাগছে না, খেয়েছি অনেক, খাবারটা অনেক মজা হয়েছে, খাবারটা অনেক মজা ছিল। চিলের মুখ খেয়ে এরকম কথা শুনে তখন খোকা ভাবতে থাকে, সে তো দেখা যায় আমার জাতি, সে কি সুন্দর মাংস খাচ্ছে পেটটা ভরে, কি মজা করে, আমি মাংস খেতে পারি না, কারণ মাংস কি এত স্বাদ লাগে, আমি তো কোনোদিন খাইনি জানি না, এখন থেকে আমি মাংস খাবো, দেখি ওখান থেকে ফল আমি খাবো না, ওখান থেকে মাংস খাবো। এসব কথা ভেবে তখন খোকার মুখে পানি চলে আসে। এদিকে টুনটুনি পাখির আনা ফল একটা ফলও সে কোনো কিছুই খায় না। টুনটুনি পাখি তখন অবাক হয়ে যায়, কিন্তু খোকা তো শুধু খালি ভাবছিল আমি মাংস খাবো, আমি কি মাংস কোথায় পাবো, যাক রাত্রেবেলা মা যখন ঘুমাবে তখন তাকে ফোন করে তখন তার আমি মাংস খাবো, তাহলে খুব মজা হবে। মা যখন রাত্রেবেলা ঘুমাবে তখন মাকে মেরে তখন তার মাংস খাবো, তাহলে খুব মজা হবে, কারণ ওখানে তোমার জেগে আছে, ওখানে মাকে খাওয়া যাবে না, আমি মাংস খেয়ে দেবো, কতটা মজা। এসব কথা বলে খোকা তখন ঘুম আসার ভান ধরে থাকে। এদিকে টুনটুনি পাখি রাত্রেবেলা ঘুম এসে যায়। তখন খোকা জেগে যায়, চাকু নিয়ে তার মাকে খুন করতে চায়, কিন্তু যতবারে খুন করতে যায় ততবারে খুন করতে পারে না, কারণ সে তখন তার মায়া ভরা মুখটা ভেসে ওঠে, কারণ সে তাকে ছোটবেলা থেকে সে কোলে পিঠে করে মানুষ করেছে, ওখান যদি তাকে খুন করে তাহলে সে যাবে কোথায়, থাকবে কি করে, সে তো তার মা হয়, তার হাতটা বারবার কাঁপতে থাকে, তার শরীরটা হাত থেকে বারবার পড়ে যায়। এসব ভেবে সে তখন তাকে আর খুন করতে পারে না। আমি তো পাগল হয়ে গেছি নাকি, যে ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমাকে মানুষ করেছে, যে ছোটবেলা থেকে আমাকে বাঁচিয়েছে, নাহলে বড় এগুলো পাখি আমাকে তো কবে খেয়ে ফেলেতো, কিন্তু তার নিজের জীবনে বাজি রেখে সে আমাকে বাঁচিয়েছে, আর তাকে আমি খুন করতে চাইছি। এই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করেছি, এরকম ভুল আর কোনোদিনও করবো না, আমি এই কাজটা করতে পারবো না, আমি কখনো মাকে খুন করতে পারবো না। খোকা তখন চোখ বন্ধ করে সে তোমার ঘুমিয়ে এসে তার মায়ের সাথে। এদিকে সকাল হয়ে যায়, খোকা বাবা তুমি আমার সাথে চলো, আমি তোমাকে কিছু দেখাতে চাই, চলো। খোকা তখন তার মায়ের সাথে চুপচাপ যেতে থাকে উড়ে। অন্যদিকে টুনটুনি পাখি ঘন একটি জঙ্গলে তাকে নিয়ে আসে। মা তুমি আমাকে কোথায় নিয়ে এলে, এত ঘন জঙ্গলের ভিতর তুমি আমাকে কেন নিয়ে আসলে? খোকা বাবা এখানে চিলটা বসবাস করে, বাবা আজকে থেকে তুমি এখানে বসবাস করবে। খোকা তখন তার মায়ের মুখে এরকম কথা শুনে সে তো তখন কান্না করতে থাকে, আর তখন তার মাকে সে তখন বলতে থাকে, কিসের জন্য মা আমি এখানে থাকবো, মা আমি বাসায় চলে যাবো তোমার সাথে, আমি এখানে থাকবো না, তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও। খোকা বাবা হয়তো তুমি কালকে রাত্রে তুমি আমাকে মারতে পারবে, তোমার হাতটা কেঁপেছিল, তোমাকে আমি ছোটবেলাতে মানুষ করেছি বলে। দেখো বাবা তুমি তো অন্য কোনো পাখিকে মারতে দিবারে তুমি ভাববে না বাবা, তুমি এখন থেকে এখানেই থাকবে, এখানে থাকলে তোমার আগে বাধা দেওয়া কেউ থাকবে না, তুমি নিজের মন মতো থাকতে পারবে। মা তুমি আমাকে মাফ করে দাও, আমি এরকম ভুল আর কোনো সময় করবো না, প্লিজ মা তোমার সাথে আমাকে নিয়ে যাও, আমি এখানে থাকতে পারবো না। না বাবা তোমাকে আমার সাথে নিয়ে যেতে পারবো না, সবাই আমাকে অনেক বিশ্বাস করে বাবা, তুমি কোনো চিন্তা করো, তুমি এখানে থাকবে, তোমার সাথে মাঝে মাঝে আমি দেখা করতে আসবো। বাবা এখানে তোমার কোনো দোষ নেই, কারণ তুমি হচ্ছে সিলেট জাত, তোমাদের জাতির সাথে তোমাকে মিশে চলতে হবে বাবা, তুমি কোনো চিন্তা করো, তোমার সাথে মাঝে মাঝে দেখা করতে হবে, তুমি এখানে থাকবে এখন থেকে। দেখো বাবা সবাই যখন বলেছিল তখনই তোমাকে আমার এখানে দিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু তখন বাবা আমি ভুল করেছিলাম, দিয়ে যাইনি। দেখো বাবা আমার তো বয়স হয়ে গেছে, আমি বেশি দিন আর বাঁচবো না, তুমি তোমার মতো বাঁচা শিখে নাও, কারণ আমি কিছুদিন পরে তো মারা যাবো, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে বারবার এসে দেখে যাবো, আমি তো তোমাকে
তোমাকে বলতে পারবো না, তাই না? তুমি ভালো থেকো। খোকা তখন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কান্না করতে থাকে, টুনটুনি অনেক কান্না করতে থাকে। তখন সেখান থেকে টুনটুনি পাখি তার বাসায় চলে আসে। বাসায় চলে এসে সে তখন অনেক কিছু ভাবতে থাকে। টুনটুনি পাখি আগের মতোই একা হয়ে যায়, তখন তার কিছু আর ভালো লাগে না। বন্ধুরা গল্পটা দেখে তোমরা শুনে তোমরা কি বুঝতে পারলে? বন্ধুরা দেখো বন্ধুরা, কেউ যদি তোমার উপর বিশ্বাস করে তার বিশ্বাসটা তুমি কখনো ভাঙার চেষ্টা করো না, তাহলে তোমাদের সুন্দর সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। বন্ধুরা বিশ্বাসটা হচ্ছে কাছের দেওয়ালের মতো, বন্ধুরা একবার ভেঙে গেলে আর কখনো জোড়া লাগানো যায় না। বন্ধুরা গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে।